আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তারিন চটজলদি থেকে তারিন চলে এসেছি আপনাদের মাঝে। আজকে বৃষ্টি পড়ছে বলতে গেলে, ওয়েদারটা অনেক সুন্দর, আমার বৃষ্টি অনেক ভালো লাগে। আজকে কিছু কথা বলতে চাই, আর হচ্ছে টিপস। এটা হচ্ছে কোনো রেসিপি না, এটা হচ্ছে আপনাদের জন্য চুলের একটা ট্রিটমেন্ট। অনেকে রিকোয়েস্ট করেছেন চুল পড়ছে, চুল পড়া কীভাবে বন্ধ করব। আর অ্যাকচুয়ালি আমরা যেটা করি, আমি অ্যাকচুয়ালি বাইরে, তো আড্ডা মারছে এখানে, মানে বাইরেই ভালো লাগছিল, সে কারণে আসছি। আমি আপনাদের কাছে একটা বানাবো চুলের অয়েল, কীভাবে বানাই চুল পড়া বন্ধ করে, কালো করে, মজবুত করে, সেটাই দেখাবো আমি আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি মানুষ, আমরা যেটা করি, যেমন বিশেষ করে আমরা আপুরা বোনরা যেটা করি, সেটা হচ্ছে বারবার চুলের শ্যাম্পু চেঞ্জ করি। একটা শ্যাম্পু যেটাই আপনাকে স্যুট করে, যে ব্র্যান্ডেরই স্যুট করে, প্যান্টিন বলেন, ট্রেসিমি বলেন, প্যান্টনিক বলেন, যাই বলেন, যেটা সানসিল্ক বলেন, তো যেটাই আপনাকে স্যুট করে সেটাই 6 মান্থ ইউজ করে দেখবেন। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চুল ওটাকে স্যুট করছে কিনা। আমরা বারবার চেঞ্জ করতে থাকি, হরমোনের কারণে চুল পড়ে অনেক সময়। আর আমরা হচ্ছে চুলের প্রোটিন যেটা, সেটা হচ্ছে তেল দিই না প্রায় সময়। সপ্তাহে 3 বার 4 বার, অনেকে আছেন মানে সপ্তাহে 5-6 বারও, মানে 7 দিনই শ্যাম্পু করে থাকে। সেটা চুলে, শ্যাম্পুটা হচ্ছে একটা কেমিক্যাল, শ্যাম্পুটা ইউজ করারও একটা সিস্টেম আছে। আমার চুল তো আমি কালার করার পর একদম নষ্ট করে ফেলেছি, আমার চুলগুলো একদম, মানে আমি নিজেই সাফারার। সেজন্য আমি চিন্তা করছি আপনাদের সাথে কিছুক্ষণ জিনিসগুলো শেয়ার করি। তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে শ্যাম্পু চেঞ্জ করি। ফার্স্ট অফ অল চুলে তেল দিই না। তারপর হচ্ছে ভেজা অবস্থায় চুলে গোসল করার পরে সে মাথায় এসে আঁচড়ানো শুরু করি। স্কাল্প তখন অনেক বেশি নরম থাকে, গোড়াটা। চুলে চুলে যদি চিরুনি ভাত ধারালো, মানে চিরুনিটা তো অলমোস্ট একটু হার্ড জিনিস, সেটা যদি চুলের মধ্যে দিই তাহলে চুলের গোড়াটা নরম হয়ে যায়, শক্ত, মানে খুব শক্ত, মানে যেটা এখন শক্ত ভেজা অবস্থায় সেটা খুবই নরম থাকে। তো চুল পড়া বন্ধ করতে হলে একটু মেনটেন করতে হবে। আমি যে টিপসটা দিব সেটা হচ্ছে, একটা তেল বানাবো। তেলটা হচ্ছে আপনারা গোসল করার 2 ঘন্টা আগে তেলটা ইউজ করবেন, এবং আপনারা এরপর শ্যাম্পু করে ফেলবেন। এর আগে যেটা দিয়েছি, যেটা পানি, কালো জিরা এবং মেথির পানিটাও চুলায় কন্ডিশনার হিসেবে লাগাতে পারবেন। ওটা স্মুথ এবং গ্লো করবে, কারণ ওখানে লেবুর রস ছিল। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমি নিয়ে নিচ্ছি টিস্পুন আপনার কালো জিরা এবং মেথি। আমি 2 চামচ মেথি এবং কালো জিরে নিয়ে নিয়েছি। এখন আমি এটা আলাদা করে ব্লেন্ড করব। কখনো আপনারা একসাথে ব্লেন্ড করতে যাবেন না। আমি একটা ব্লেন্ড করে নিচ্ছি আমি। তো যা বলতেছিলাম, একটা মানুষের সবচেয়ে সুন্দর জিনিস কি? চুল। চুলটাই যদি আমরা একটু মেনটেন করতে না পারি তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হবে, সৌন্দর্য কমে যাবে। ফার্স্ট অফ অল তো ভিউয়ার্স, আমি নিয়ে নিয়েছি একটা আমার দুটোটা মেথি এবং কালো জিরা দুটোই আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। এখন আমি লাগছে হচ্ছে আমার, প্রথমে আমি দুইটাই এখানে দিয়ে দিব ভালোভাবে। আপনারা অবশ্যই দুই মানে 2 বার করে করবেন, একসাথে দোনোটা করবেন না, কারণ দুইটার 2 রকমের একটা সেন্ট আছে, তো সেন্টটা নষ্ট হয়ে যায়। তো আমি তেল দিয়ে দিব। আমি এটা সংরক্ষণ করে রাখবো, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য বানিয়ে রাখছি। আপনারা এভাবে স্টোরেজ করে রাখতে পারবেন।
যে কোনো তেলই নিতে পারবেন, সেটা আমি হচ্ছে জুই নিয়েছি। আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারবেন এখানে। আর একটা কথা হচ্ছে, আপনাদের বাসায় যেই তেলই ইউজ করেন না কেন, এটা ডবল বয়েলের মাধ্যমে আপনারা ইউজ করবেন। তাতে করে কি হবে, স্কাল্পে একটু হালকা গরম ভাবটা লাগলে স্কাল্পের জন্য খুবই ভালো, সেটা একটা মাসাজ হয়ে যায় চুলের মধ্যে। যে কোনো আপনারা যে কোনো তেল আপনারা একটু করে অবশ্যই গরম করে নেবেন, বাট চুলাই ডিরেক্ট না। আমার এই দেখেন এখানে একটু পানি নিয়ে নিয়েছি আমি। এখন এটা গরম হচ্ছে, আমি এখন এটা এখানের মধ্যে দিয়ে দিব। ব্যাস, এটাকে প্রায় মৃদু আছে 10 মিনিটের মতো নাড়বো। এটার যে নির্যাসটা আছে এখানে, কালো জিরা এবং মেথি দুইটাই বের হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ হতে থাকুক। লাগানোর প্রসেসিং হচ্ছে আপনারা যেরকম আপনারা যেভাবে, তো লাগানোর প্রসেসিংটা আমি বলে দিচ্ছি। এটা আপনারা যে কোনো সময় লাগাতে পারবেন, বাট এর গোসলের 2 ঘন্টা আগে, ধরেন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, মানে কোনো ইমার্জেন্সি কোনো কাজ না থাকলে, আমরা তো এমনি শ্যাম্পু ছাড়া বাইরে বের হই না, তো ইমার্জেন্সি যদি কোনো কাজ না থাকলে লাগিয়ে রাখবেন। লাগানোর পর আপনি শ্যাম্পু করে ফেলবেন। তো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি অবশ্যই আপনার স্কাল্পে অয়েল ফ্রি রাখবেন। যেমন আমরা ঘেমে গেলে সাথে সাথে গোসল করতে যাই, সেটাও কিন্তু খুব খারাপ। একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলগুলো ভালোভাবে মানে পিট করে স্কাল্প শুকানোর পরে গিয়ে গোসল করবেন। তারপর মাস্ট বি কন্ডিশনার যেটা ইউজ করি আমরা, সেটা যেমন আমরা পুরো চুলে ইউজ করি। ফার্স্টে এই চুলটা ইউজ করলে হয়, হালকা করে পানি দিয়ে দেন উপরের দিকে দিবেন। আর শ্যাম্পু কন্ডিশনার কখনোই স্কাল্পে লাগাবেন না, এতে অনেক ক্ষতি হয়েছে। আগে জানতাম না, এখন জেনেছি। তারপর হচ্ছে আপনার শ্যাম্পুটার কেমিক্যাল আছে। ডিরেক্ট শ্যাম্পুটা ডাক্তারই বলে যে ডিরেক্ট শ্যাম্পুটা নিয়ে আমরা যেমন মাথায় ধুয়ে ফেলি, সেটা কিন্তু চুলের জন্য খুবই খারাপ, কারণ কেমিক্যালটা ডিরেক্ট স্কাল্পে লাগছে, চুলে লাগছে, চুলের মসৃণ আর উজ্জ্বলতা কমিয়ে ফেলে। সে কারণে শ্যাম্পু একটা বাটিতে নেন বা পানি হাতের তালুতে নিয়ে পানি দিয়ে মিক্স করে দেন আপনারা লাগাবেন। তারপর হচ্ছে যেটা করি, কালার করার পর আমরা মেয়েরা বিশেষ করে কালার করার পর চুলে আর ট্রিটমেন্ট করি না, অয়েল লাগাই না, স্পা করি না। ঘরে স্পা করতে পারবেন আপনারা আপনাদের হার্বাল প্রোডাক্টটা আসলে সবসময় আমি প্রেফার করি। কেন জানি হার্বাল দিলে আপনার হয় কি, মানে একদম রটা পাচ্ছেন, কোনো কেমিক্যাল ইউজ করছি না। যেমন আমার এখানে কোনো কেমিক্যাল নাই, সেই কারণে। আর আপনারা যদি পিওর নারকেল তেলটা নিতে চান, ওটা আগ্রাবাদে একটা দোকানে আছে পিওর নারকেল তেলটা, মানে নারকেল তেল পিওর হচ্ছে, সেটা যে কোনো টাইমেই বসে যাবে, সলিড হয়ে যাবে। এরপর চুলার গরমে একটু গরম করে বা রোদে দেওয়ার পর ওটা ইউজ করতে হয়, সেটাই হচ্ছে পারফেক্ট একটা নারকেল তেল। সেটা এখন খুঁজে বের করা বড়ই মুশকিল, বাট একটা আমি জানতাম যে আগ্রাবাদের দিকে একটা জায়গার মধ্যে এটা পাওয়া যায়, কোথায় আমি জানি না। এটা আমি দেখাই আপনাদেরকে। এভাবে আমি এটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে। নারকেল তেল এমনিও স্কিনে লাগালে খুবই ভালো। মানে পুড়ে গেছেন বা কোনো জায়গায় গরম পানি বা পুড়ে গেছে, ওখানে নারকেল তেল দিলে এমনিই শুকিয়ে যায়। এটা মুরব্বিরা সবসময় বলতো, এটা কিন্তু সত্যি একদম। তো আমি এটা প্রায় এভাবে করতে করতে একটা জারের মধ্যে ছেঁকে ঢুকিয়ে নিব। আপনারা চাইলে না ছেঁকেও ঢুকাতে পারবেন। এটার ইয়াটা স্কাল্পে এভাবে ঘষা যাবে, ঘষে ঘষে এভাবে ঘষে ঘষে দিতে পারবেন। আমি ছেঁকেও নিতে পারি, না ছেঁকেও নিতে পারি, আপনাদের ইচ্ছে। আপনারা যদি চান যে এটা ছেঁকে নিতে, তাহলে ছেঁকে নেবেন। আর যদি সো ভিউয়ার্স, আমার এটা হয়ে গেছে তেলটা। আমি এরকম একটা জার গরম গরম একটু ঠান্ডা করে নেবেন, অবশ্যই ঠান্ডা করে নেবেন। এমনি ধরবো, আমি
এরকম একটা জার নিয়ে নিয়েছি, এখানে হানি ছিল, কাচের বোতলে অবশ্যই সংরক্ষণ করবেন। তো আমি এটা ছেঁকে নিচ্ছি, এবং যেগুলো আছে ওগুলো ফেলবেন না, ঠান্ডা করে অবশ্যই স্কাল্পের মধ্যে লাগিয়ে নেবেন, এরপর শ্যাম্পু করে নেবেন। এটা অল্প অল্প দিলেই হবে, কারণ এখানে সব নির্যাসগুলো চলে এসেছে। তো হয়ে গেল আমার কালো জিরা এবং মেথির তেল। এটা চুলকে মজবুত করে, মসৃণ করে, উজ্জ্বল করে। দেখেন এরকম হবে তেলটা দেখতে। তো এই তেলটা অবশ্যই লাগাবেন। আর এখানে যেগুলো আছে এগুলো অবশ্যই ফেলে দিবেন না, এগুলো চুলে ঘষে ঘষে লাগিয়ে ফেলবেন, এবং 2 ঘন্টা পরে আপনারা এটা বা সারা রাত রেখে দিতে পারলে, এটা না, তেলটা সারা রাত রেখে দিয়ে পরে গোসল করলে কোনো সমস্যা নেই। বাট যেটা এটা আছে, যে নির্যাসটা, ও টু মাচ হট, তো সেটা আপনারা অবশ্যই স্কাল্পে লাগাবেন, এবং অবশ্যই 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 2 ঘন্টা রাখবেন এবং গোসল করে ফেলবেন। তো এটাই বলেছি, আমার সব কাজিন এবং ফ্রেন্ডসরা, আমার কলিগরা সবাই জিজ্ঞেস করছে কীভাবে চুল পড়াবো আমি করবো। আমি সত্যি কথা এই তেলটা ইউজ করি, আমার বেনিফিট পেয়েছি বলেই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। তো অবশ্যই এটা ইউজ করবেন এবং জানাবেন। এক সপ্তাহ ইউজ করেন, 1 সপ্তাহ পর জানাবেন, এবং সপ্তাহে 1বার বা 2বার শ্যাম্পু করবেন, এর চেয়ে বেশি শ্যাম্পু করবেন না। এর চেয়ে বেশি শ্যাম্পু করলে আপনার চুলের গোড়াটা নরম হয়ে যাবে। আর আমরা অনেক সময় করি কি, অনেকবার, আমার মতো মানুষ অনেকজনই আছে, যেমন অনেকবার গোসল করি, মানে দিনে 3-4 বার 5 বার এরকম গোসল করি। তো সেই সময় সবসময় চুল ভিজাবেন না, হাফ গোসল করে নেবেন। কারণ সবসময় যদি আপনি চুলটা ভেজা রাখেন, চুলের গোড়াটা সবসময় মানে নরম, মানে কি বলবো, মানে নরম হয়ে যায় আর কি, মানে চুলের গোড়াটা শক্ত থাকে না। তো সেই মুহূর্তে চুল মাথা আঁচড়াবেন না। এই আর শ্যাম্পু মাস্ট বি, একটা আজকে ইউজ করেছি, পরের দিন আরেকটা ইউজ করে, পরের মাসে আরেকটা ইউজ করেছি, এরকম করবে না। একটাই শ্যাম্পু 6 মাস এবং 1 ইয়ার্স আপনারা ইউজ করতে থাকবেন। এটার বেনিফিট আছে অবশ্যই। গরম লাগছে অনেক। ভিউয়ার্স, এখন ছাদে যাব, ঘুরে উড়াবো। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আমার কোনো রেসিপি বা টিপস যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন। আপনাদের দোয়া আমি অবশ্যই কামনা করছি আমার লাইফে। আর আমার চ্যানেলটা একটু ফেমাস হওয়ার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, কমেন্ট করবেন। ইউটিউবার প্লিজ, ইউটিউবে যারা আছেন এবং এখনও পর্যন্ত আমাকে নতুন দেখছেন, আমাকে চিনেন, জানেন যারা, সবাইকে আমার ভালোবাসার, শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আল্লাহ হাফেজ। তারিন, আমি চটজলদি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।